বলিউডের রেখার মতো দীর্ঘস্থায়ী প্রভাব রাখার মতো তারকার সংখ্যা খুবই কম। এছাড়া গ্রেটা গার্বো রহস্যময়ী, লাস্যময়ী নামের সাথে এমন অসংখ্য বিশেষণ রয়েছে তার ঝুলিতে। প্রশংসার পাশাপাশি তুমুল সমালোচনাও করিয়েছেন তিনি, কিন্তু কিছুতেই হাল না ছাড়ার নাম ভানুরেখা গণেশন ওরফে রেখা। এবারে ফিরে দেখব রেখার জীবন, ছবি ও রহস্য নিয়ে। 1954 সালে তামিল পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার মা অভিনেত্রী পুষ্পাবল্লীর সংগ্রামের কারণে তিনি গভীরভাবে প্রভাবিত হন এবং তার বাবা তামিল চলচ্চিত্র তারকা জেমিনি গণেশনের অভাব তাকে অনেক ভুগিয়েছিল। প্রধানত তার পরিবারে আর্থিক সমস্যার কারণে কিশোরী থাকতেই তিনি অভিনয় শুরু করেন। পরিবারের হাল ধরতে লাইট ক্যামেরা অ্যাকশন কাটের জগতে পাকাপাকিভাবে চলে আসে এই কিশোরী রেখা। মাত্র 15 বছর বয়সে কন্নড় ছবি অপারেশন জ্যাকপট নেইল CID 999-তে পূর্ণবয়স্ক চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু এখানেই থামলে চলবে না, এর পরের লক্ষ্য যে মুম্বাই। হিন্দি সিনেমার কেন্দ্র মুম্বাইতে তাকে অজ্ঞাত ভাষা এবং পুরুষ আধিপত্যের শিল্পের সাথে লড়াই করতে হয়েছিল। 1970 সালে সাওয়ান ভাদো দিয়ে বলিউডে প্রথম আত্মপ্রকাশ রেখার। ফিল্ম হিট, কিন্তু নবাগত অভিনেত্রী কার্যত হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছেন সর্বত্র। শ্যামবর্ণা, ভারিক্কি চেহারা, তার উপর হিন্দি বলতে পারেন না। ইনি মুম্বাইয়ে এলেন কিভাবে, এমন কথা শুনতে হতো সর্বত্র। এসবে দম্বার পাত্র নন তিনি। যোগব্যায়াম, হিন্দি প্রশিক্ষণ, পাশাপাশি অভিনয়ের খুঁটিনাটির দিকে নজর। মন দিয়ে এর 3টি কাজ করার চেষ্টা করে গেলেন রেখা। ফল একের পর এক বক্স অফিস হিট ছবি। এই পরিবর্তন তাকে শুধুমাত্র বাহ্যিকভাবে নয়, মানসিকভাবে শক্তিশালী করে তুলেছিল, যা পরবর্তীতে তাকে বলিউডের একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর মধ্যে উমরাও জান ছবিটি তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করার পাশাপাশি তাকে ভারতের সবচাইতে জনপ্রিয় অভিনেত্রীদের সারিতে নিয়ে যায় এবং তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একাধিক পুরুষের সাথে ঘনিষ্ঠতার কথা শোনা গিয়েছে এই অভিনেত্রীর, যার মধ্যে অমিতাভ বচ্চনের সাথে সম্পর্ক অন্যতম। কিন্তু সত্যিটা কি? এখানেই অদৃশ্য দেয়াল তুলে দিয়েছেন বলিউডের গ্রেটা গার্বো। রয়ে গিয়েছে তার দুরন্ত অভিনয় ও মোহময়ী সৌন্দর্য। সব মিলিয়েই অনন্যা এই অভিনেত্রী। 1990 সালে তিনি ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু শীঘ্রই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একই বছর এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তার প্রাক্তন স্বামী আত্মহত্যা করেন। তিনি দেশে ফিরে আসেন এবং মুকেশের আত্মহত্যার ভয়ঙ্কর সত্য এবং কালো বিধবার মতো সংবাদ শিরোনামের সম্মুখীন হন। কিছু সময়ের জন্য তাকে চলচ্চিত্র শিল্প থেকে উপেক্ষা করা হয়। অভিনেত্রী রেখা বিকশিত হয়েছেন, মেলে ধরেছেন সিলসিলা, উমরাও জান, খুন ভারি মাগ, ইজাজত, আস্থা ছবিতে। বলিউডের প্রায় 180-টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন রেখা। কিন্তু তার ব্যক্তিগত জীবনের উপর অবিরাম নজরদারি তাকে হতাশ করেছিল এবং তিনি পরবর্তীতে মানুষ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যান। নিজের গোপনীয়তা রক্ষার সিদ্ধান্ত নেন। বর্তমানে 2-1টি অনুষ্ঠান ছাড়া বলতে গেলে তাকে আর তেমনভাবে দেখাই যায় না।